অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে। তাহলে আল্লাহর কাছে প্রিয় পছন্দের ভালোবাসার কাতারের নাম যারা দিন কায়েমের জন্য কাতারবদ্ধ হয়। বাংলাদেশে তো কত কাতার আছে, দিন কায়েমের কাতার মাত্র একটা। 2 নম্বরের কাতারের নাম কি এটা আর বলবো না, সবই যদি বলে দেব আপনি কি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাতারের কথা সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা নামাজ কায়েম করে, সম্পদ থাকলে যাকাত দেয়, আর রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে যারা জামাতবদ্ধ হয়ে কাতারে নামাজ আদায় করে, এই কাতারটা আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য কোনো মানুষ যদি নামাজের কাতারে বাঁকা হয়ে দাঁড়ায়, ওরা জামাতের যত গোনা হবে সব তার, এমনকি হেদায়েত যেন সে লোকটা না পায়, এজন্য তার অন্তর আল্লাহ বাঁকা করে দেয়। কত বড় কঠিন কথা, কোনদিন চিন্তা করেছেন? কাবা শরীফে মসজিদে নববীতে যতবার গেছি, যতবার আমি নামাজ পড়েছি, কাবার ইমামেরা এই কথা কমপক্ষে 3 বার বলে, কমপক্ষে 3 বার বলে আরবিতে। সুফুফাকুম ইতাদিলু, কাতার সোজা করো, কাদের সাথে কাঁধ মিলিয়ে সোজা করো কাতার। ওই সময় বুঝতাম না, সেই 16 সালে 18 সালে, এখন বুঝি। কেন বারবার 1500 বছর আগে থেকে এই কথাটা নবীজি বলেছেন যে কাতার সোজা করো উম্মতেরা নামাজের সময়। আমার তো এখন মনে হয় বিশ্বে 57টা মুসলিম দেশ, আমরা যদি কাতার সোজা করার এই শিক্ষাটা আমরা নিতে পারতাম, এই পৃথিবীতে সবার উপরে আজ মুসলমানেরা থাকতো। ফিলিস্তিন আজাদ হয়ে যেত। এমনকি বাংলাদেশেও যে ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, এইটা করার কোনো সাহস কোনো মানুষ দেখাতো না। আমি নাম নিলাম না, এই জন্য দুঃখিত।